24 বছর পর কলম ধরেছে তোমাদের বড় আদরের বাধ্য মেয়েটা। এতগুলো বছর পর কেন লিখছি জানো মা? কারণ তোমরা আজ আর আমার পৃথিবীতে নেই। জানো মা, গল্পটা খুবই সাধারণ। গল্পের নাম দিতে পারো সুখ কেনার গল্প। মেয়ের সুখ কিনতে গিয়েই তো আমার বিয়েটা দিলে তোমাদের পছন্দ করা ছেলের সাথে। তারপর থেকে 24টা বছর কাটিয়ে ফেলেছি। সবাই বলে বাবা মা নাকি ছেলে মেয়ের ভালো চায়। ভালো যদি চাইলে তাহলে কেন আমি ভালো থাকতে পারলাম না মা? মেয়ের বিয়ে দিয়ে তোমরা কিন্তু ভালো ছিলে, যেমনটি চেয়েছিলে ঠিক তেমনটি পয়সাওয়ালা সৎ চরিত্রবান একটা ছেলে, একদম তোমাদের মনের মতো। বিয়েটা হলো আমার, অথচ আমার মতে নয়। জানো মা, আমি এই 24 বছর ধরে সংসারে আছি। এই সংসারে তোমাদের কথা রেখেছি, তোমাদের সম্মান বজায় রাখতে পেরেছি আমি। তাই তো দারুণ ভাবে অভিনয় করে যাচ্ছি। অভিনয় করে যাচ্ছি তোমাদের সৎ চরিত্রবান জামাইয়ের সাথে। একটু বুঝতে দিইনি, তোমরাও বুঝতে পারোনি। ছোটবেলার কথা খুব মনে পড়ে জানো মা। আমার মন খারাপ থাকলে, শরীর অসুস্থ হলে, মিথ্যে কথা বললে তুমি ঠিক ধরে ফেলতে। তুমি বলতে, মায়ের কাছে মিথ্যে বলা যায় না মা, মায়ের মন সব বুঝতে পারে। ভেবেছিলাম তুমি অন্তত বুঝবে। মেয়ের মনের কথা মা বুঝতে পারে না, তাই কখনো হয় নাকি? দেখলাম তুমিও বাবার মতোই গো ধরে বসে থাকলে। সেদিনের কথা ভাবলে চোখে জল আসে। যন্ত্রণাটা বুকের মধ্যে তলা পাকিয়ে ওঠে আজও। আমাকে ঘরের মধ্যে আটকে রাখলে, আমার ভালোবাসার মানুষটাকে বাড়িতে রেখে ভীষণ ভাবে অপমান করলে। আমি আড়াল থেকে স্পষ্ট শুনতে পাচ্ছিলাম তোমাদের কথাগুলো। তুমি ওকে বলছিলে ও তোমাকে ভালোবাসে না, ওর সাথে কোনো রকম যোগাযোগ রেখো না। আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, ওকে যদি সত্যি ভালোবাসো তাহলে ওর জীবন থেকে সরে গিয়ে প্রমাণ করে দিও তুমি সত্যি ওকে ভালোবেসেছো। আমি শুনেও সেদিন কিছু বলতে পারিনি। এক প্রকার জোর করে বাধ্য হয়ে বিয়েটা করে নিলাম। আমাকে নিরুপায় করে দিয়েছিলে, হাত মুখ বেঁধে দিয়েছিলে। বললে, মেয়ে হয়ে বাবার মরণ দেখতে চাস? আমার বুকে পাথর চাপিয়ে দিলে। আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করলে তোমরা সুসাইড করে নেবে। যতদিন বাঁচবো ততদিন ওই দোষের ভাগিদার হয়ে আমাকে নাকি বাঁচতে হবে। জানো মা, আমাকে সবাই বলে আমি নাকি খুব ভাগ্যবতী, তোমাদের মতো বাবা মা পেয়েছি, এমন একটা সংসার পেয়েছি, ভালো মানুষ বর পেয়েছি। আর কি চাই? ছোটবেলায় তোমাদের থেকে যা চেয়েছি তাই দিয়েছো, কোনো আবদার না করোনি। যখন ভালোবাসার মানুষটার কথা বললাম, বললে তোর অন্যায় আবদার তোর বাবা মেনে নেবে না। এদিকে দেখো, আমার বিয়ের থেকে আমাকে আর কোনো আবদার করতেই হয়নি। যাওয়ার আগে সব কিছু পেয়ে যাই। সত্যি মা, সত্যি আমি বড়ই ভাগ্যবতী। তবে অভিনয় করতে করতে আজ আমি বড্ড ক্লান্ত। সুখী সংসারের সেরা বউ হয়ে উঠতে বেশি দিন টাইম লাগেনি আমার। তোমরা প্রায় আমাকে বলতে, বাবা মায়ের পছন্দে বিয়েটা করেছিলিস বলেই তো আজ এত সুখী। তুমি বলেছিলে ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়নি তোর এখনো, আমরা তোর ভালো চাই, তাই আমাদের পছন্দে তোকে বিয়ে করতে হবে। তাই তোমাদের পছন্দে বিয়ে করতে বাধ্য হলাম।
তাই তাই এমন এক সুখের বাসা কিনে দিলে, যে বাসায় আমার গভীর অসুখ। তবে হ্যাঁ, আমার জীবন থেকে ভালোবাসার মানুষটাকে কেড়ে নিলেও মন থেকে কেড়ে নিতে পারোনি। 24 বছরে তাকে একটুও ভুলতে পারিনি। আজও কেঁদে বুক ভাসায় মনের মন্দিরে, তাকেই তো শুধু পুজো করি। যতবার ভেবেছি নতুনকে নিয়ে বাঁচবো, ততবারই আমার প্রাক্তনকে আরো বেশি করে ভালোবেসে ফেলেছি। তবে একটা কথা মা, লোক সমাজে তোমাদের সোসাইটিতে তোমরা জিতে গেলেও জিততে পারোনি আমার কাছে, আমার প্রাক্তনের কাছে। তোমাদের কথা সে রেখেছে, সত্যিকারের ভালোবাসার প্রমাণ সে দিয়েছে আমার জীবন থেকে সরে গিয়ে। কিন্তু তার মন থেকে আমাকে সরাতে পারোনি বোধ হয়, যেমনটা আমার মন থেকে তাকে সরাতে দিইনি। জীবনের বাদ বাকি বছরগুলো ঠিকই এইভাবেই চলে যাবে, সুখী জীবনের অভিনয় করতে করতে। সত্যিকারের ভালোবাসলে তাকে মন থেকে সরানো যায় না মা, কোনোদিনও যায় না, আর সরাতেও পারবে না। আমি ভীষণ কষ্ট পাই সুখী জীবনে অভিনয় করে নয়। কষ্ট হয় জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকতে হয় বলে। কে বলেছে মানুষ মৃত্যুর আগের মুহূর্তে সুসাইড নোট লিখে যায়? আমার মতো কত অভাগী আছে যারা মরে গিয়ে বেঁচে যেতে পারে না, বরং বেঁচে থেকে কবে মরে গেছে। আর যা লিখলাম তা আমার মনের বেদনা নয় শুধু, বলতে পারো এক জীবন্ত লাশের বেদনা বিধুর সুসাইড নোট। তোমরা আমার সুখ কিনতে পারো না মা, আমার সুখ কিনতে গিয়ে এক আকাশ সমান দুঃখ কিনে দিয়েছ আমাকে, যে দুঃখের বিন্দু মাত্র টের তোমরা পাও না। ভালো থেকো মা।